দুর্নীতি, রাজনীতি এবং তোষণহীন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার নিয়ে কালিয়াগঞ্জে অনুষ্ঠিত হলো অখিল ভারতীয় রাষ্ট্রীয় শিক্ষক মহাসংঘ এর উত্তর দিনাজপুর জেলা সম্মেলন। শনিবার স্বাধীনতা দিবসের দিনে কালিয়াগঞ্জের নজমু নাট্যনিকেতনে তাদের তৃতীয় জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের বিধায়ক উৎপল মহারাজ, ABRSM উত্তর দিনাজপুর জেলা সম্পাদক অনুপম দাস সহ বিশিষ্টজনেরা। ABRSM জেলা সম্পাদক অনুপম দাস জানান, ইতিপূর্বে তাদের সংগঠন BSS ও BNUPSS এই দুটি ভাগে বিভক্ত ছিল। পরবর্তীতে দুটি সংগঠন একত্রিত হয়ে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শিক্ষক মহাসংঘ গঠিত হওয়ার পর এটি তাদের তৃতীয় ত্রিবার্ষিক জেলা সম্মেলন। আর পূর্বের ইতিহাস বিবেচনা করলে এটি নবম জেলা সম্মেলন। এই সম্মেলনের মূল উদ্দেশ্য হলো দুর্নীতি ও তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা এবং শিক্ষকদের হারিয়ে যাওয়া সামাজিক মর্যাদা পুনরায় ফিরিয়ে আনা। এই সম্মেলনের মধ্য দিয়ে প্রথমে সার্বিক আলোচনা, পরবর্তী অধিবেশনে নতুন জেলা সমিতি এবং প্রতিটি চক্রের নতুন কমিটি ঘোষণা করা হবে। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আপনার নাম ও পরিচয়? আমি অনুপম দাস, উত্তর দিনাজপুর ABRSM জেলা সম্পাদকের দায়িত্ব। আজকে আপনাদের কালিয়াগঞ্জ নতুন রিভিউ কমিটি আয়োজন করা হয়েছে, কি বিষয়টা যদি বলতেন? আজ আমাদের ABRSM অর্থাৎ অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের জেলা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। তো এই জেলা সম্মেলন আমাদের তৃতীয় ত্রিবার্ষিক জেলা সম্মেলন। ইতিপূর্বে যদি আমাদের সংগঠন যখন ছিল মানে BSS এবং BNUPSS এই দুটো ভাগে বিভক্ত ছিল, তো পরবর্তীকালে যখন এই দুটো সংগঠন একত্রিত হয়ে ABRSM হয়ে যায়, তারপর থেকে এটা তৃতীয় জেলা সম্মেলন হচ্ছে আমাদের। আর যদি পূর্বের কথা বিবেচনা করা যায় তাহলে আমাদের এটা নবম জেলা সম্মেলন। এই সম্মেলনের মেন মূলত আলোচনাগুলো আপনাদের কি থাকছে? আমাদের এই যে সম্মেলনে আমাদের মূল উদ্দেশ্য এবং আমরা মূল এই অঙ্গীকার নিয়ে আমরা এই সম্মেলন ডেকেছি যে দুর্নীতি, রাজনীতি এবং তোষণহীন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন আমাদের মূল লক্ষ্য। এবং এই লক্ষ্যেই এবং শিক্ষকদের যে হিত মর্যাদা, যা পূর্বে যে মর্যাদা ছিল সেই মর্যাদার তো অনেকটাই হানি ঘটেছে, সেই হিত মর্যাদা ফিরে পাওয়া, সেই লক্ষ্যে শিক্ষকদের অনুপ্রাণিত করা এবং শিক্ষা ব্যবস্থাকে পুনরায় সেই মর্যাদার জায়গায় পৌঁছানোর লক্ষ্যেই আমাদের এই সম্মেলন। সম্মেলনে যদি নতুন করে কমিটি গঠন করা হবে এবং কতজনের হ্যাঁ, এই সম্মেলনে আমাদের সমিতি ঘোষণা হবে, জেলা সমিতি এবং প্রতি চক্রের সমিতিও ঘোষণা করা হবে, সার্কেল সমিতিগুলো ঘোষণা করা হবে। এটা প্রথম পর্যায়ে চলছে, এর পরবর্তী সত্রে আমাদের ঘোষণা হবে।